জীবন কারো জন্য থেমে থাকে না। জীবনের ছোটখাটো চাওয়া পাওয়াগুলা যখন পূরণ হয় তখন কার না ভালো লাগে। অনেক সময় আমরা অনেক কিছু স্বপ্ন দেখি কিন্তু স্বপ্নের কাছে পৌঁছাইতে যাইতেই আমাদের জীবনের অর্ধেকটা সময় চইলা যায়। কিন্তু তারপরেও চেষ্টা করতে বা না কিসের চেষ্টা তো করাই যায়। তো আমাদেরও সেম এরকম এই জীবনের অনেকগুলো চাওয়া ছিল যেগুলো এখন আস্তে পূরণ হইতেছে। আসসালামু আলাইকুম। আমি কিশোরগঞ্জের তানজিমা আপা। অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে আইসা পড়ছি। আজকে খুব সকালে বের হয়ে গেছি বাসা থেকে। আর সানা মামুনি বের হয়ে এই দুষ্টামি শুরু কইরা দিছে। তো আমার আজকে অনেক বেশি ভালো লাগতেছে কেননা আজকে অনেক দিন পরে সানা মামুনির জন্য একটা সাইকেল কিনতে যাইতেছি, বাসা থেকে বের হইছি। তো অনেক আমার একদম ছোটবেলার কথা খুব মনে পড়তেছে। এইরকম একটা সময় ছিল যখন আমার নিজেরও সাইকেল চালাইতে খুব ইচ্ছা করতো, মানে সাইকেল শিখার খুব আগ্রহ আছেন। কিন্তু গ্রামের মধ্যে হইছে কি, মানে মেয়েরা সাইকেল চালাইবো এটা যেন সবাই একটু অন্যভাবে দেখে। আমার ক্ষেত্রেও সেম হইছিল। কিন্তু আমার সময় তো মানে আমার যখন আমি ছোট ছিলাম তখন বলছিলাম সাইকেল কিনে দেওয়ার জন্য। যদিও আমারে সাইকেল কিনে দেয় নাই। তখনকার সময়ে আমাদের গ্রামের মধ্যে সাইকেল ভাড়ায় পাওয়া যাইত। আর সেইভাবেই ভাড়া নিয়ে আমি কত কষ্ট করে সাইকেল শিখছিলাম। আমার এগুলো আজকে খুব মনে পড়তেছে। তো মানে তখনকার যেই পরিস্থিতি ছিল যেন আমাদের সাইকেলটা এরকম ছিল যেন একজন ধইরা রাখা লাগতো, আরেকজন পিছন থেকে যদি না ধরতো, না সাহায্য করতো তাইলে তো সাইকেল চালানো সম্ভব না। কেননা সাইকেলের পিছনে যেন আরো ২ টা চাকা থাকে এগুলা তো আর আমাদের সময়কার ছিলও না। তো আমি নিজেই অনেক কষ্ট কইরা সাইকেল শিখছি। কত জায়গায় হাত পা যেন কাটছে আমার খুব মনে হয় এখন। তো যাই হোক, অনেকদিন পর আমার মেয়ে বলতেছে সাইকেল কিনে দেওয়ার জন্য। অনেক আগেই কিনে দেওয়ার খুব ইচ্ছা ছিল কিন্তু সময়ের জন্য আর কিনে দিতে পারি নাই। তো আজকে আমরা সর্বপ্রথম গেছিলাম একটা দোকানে। ওইখানে যাইয়া দেখি খুব একটা সাইকেল নাই। একদম ছোট একটা দোকান। তারপর আমরা বড় একটা শোরুমে আসছি। আসার পর এইখানে আইসা দেখি ভাইরে ভাই এত সুন্দর সাইকেল। আর মানে ১.৫ বছর থেকে শুরু করে ২ বছরের বাচ্চারারও এত সুন্দর সাইকেল আছে। তো আমাদেরকে কুরিয়ানে সাইকেল দেখাইতেছিল আমরা কোন সাইকেলটা নিবাম। আর ওই দিক দিয়ে সানার তো অনেক পছন্দের পিঙ্ক কালার। আর ও তো সর্বপ্রথম এই পিঙ্ক কালারেই ডিসাইড করছে। তো ও ১ম চালায়া দেখতেছিল সাইকেলটা। ও মাশাআল্লাহ ও সবকিছুই এত ট্যালেন্ট, মানে এত কিছু বুঝে, মানে সর্বপ্রথম নিয়ে ও কত সুন্দর করে চালাইতেছে। মানে ওর দেখতেছিল আসলে কোন সাইকেলটা নেওয়া যায়। তো তারপর ওরা কোরিয়ানে বলতেছিল আরো ২ টা কালার ছিল এখানে। আরো ২ টা না, আরো ২-৩ টা কালার ছিল। যেই কালারগুলা সানার পিঙ্ক কালার অনেক বেশি পছন্দ। মোট কথা ওর পিঙ্ক কালারেই নিব। এই সাইকেলটাও আমার খুব ভালো লাগছিল। আর ছোট বাচ্চারা সাইকেল চালাইলে আমার এত ভালো লাগে, বিশেষ করে যখন হেলমেট লাগাই, হেলমেটটা দিয়ে যখন সাইকেল চালাই। কোরিয়ানদের দেখলে আমার অনেক বেশি ভালো লাগে। কোরিয়াতে আসছি দেখে অনেক কিছুই জানি, অনেক কিছুই বুঝি। হয়তোবা দেশে থাকলে এত কিছু বুঝতাম না, এত কিছু জানতামও না। তো আমার মেয়ের সাইকেলটার দাম হয়েছে ৩ লাখ প্রায় ৩ লাখের উপরে। তো আমরা এইটাই ডিসাইড করছি। ডিসাইড করার পর আমরা গেছিলাম হেলমেট নেওয়ার জন্য। ভাইরে ভাই আমার সবচাইতে বেশি ভালো লাগে যেন এই হেলমেটটাই এত কিউট লাগে। মানে সাইকেল চালানোর সময় যদি হেলমেটটা দেই তাইলে আমার অন্যরকম ভালো লাগে দেখতেই। তো আমার মেয়েও হেলমেট অনেকগুলা ট্রায়াল দিতেছিল কোনটা নিব। তো ওর আব্বুর রেড কালার অনেক বেশি পছন্দ কিন্তু সানা তো রেড কালার নিত না। অনেক হইছে ভাই, বাচ্চা সাইকেল দেখে এখন নিজেও একটু অনেক ইচ্ছা করতেছে। কিন্তু কোরিয়ান সাইকেলগুলা জানি কেমন জানি অদ্ভুত টাইপের। তো মানে অনেকটা উপর থেকে নিচে যেমন ঝুইলে থাকা লাগে। তো আমার সাইকেলগুলা খুব একটা বেশি ভালো লাগে না। আমার কাছে অনেকটা ভয়ংকর লাগে। তো আমি একটু সাইকেল দেখার পর তারপর আমাদের মেয়ের সাইকেলটা পুরাপুরি এখন গুছাইয়া দিব। তো ওইখানে যাতে রাত্রেও চালাইতে পারে একটা লাইট দিয়ে দিছিল। এত সুন্দর করে নতুন করে আবার সবকিছু ফিটিং করে দিতেছিল কোরিয়ানে। তো আর এইখানে যা ছিল সাইকেলের সাথে সবই একটার পর একটা খুইলে একদম সুন্দর করে ফিটিং করে দিতেছে। তা মানে আমার অনেক বেশি ভালো লাগতেছিল যেন অনেকদিন পর মেয়ের জন্য একটা সাইকেল কিনে দিতে পারছি। কেননা অনেক আগেই ইচ্ছা ছিল কিনে দেওয়ার, কিন্তু সময় আর সুযোগের জন্য কিনে দিতে পারতেছিলাম না। তো কেমন লাগলো এই ভিডিওটা সবাই কমেন্ট করো। আল্লাহ হাফেজ।